হায়দ্রাবাদ নিজামের শহর। এই শহর কে না ভালোবাসে। সেই কবে থেকে এই হায়দ্রাবাদের খ্যাতি চতুর্দিকে। হায়দ্রাবাদ মানে বিরিয়ানি, সালামের বিরিয়ানি। হায়দ্রাবাদ মানে চুড়ি গলি, যেখানে রং বেরঙের কাচের চুড়ি পাওয়া যায়। হায়দ্রাবাদ মানে সেই মসজিদ। হায়দ্রাবাদ মানে একটা এমন সুন্দর ঝকঝকে ব্যাপার, আপনার মন টানবে। কোথাও যেন ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার একটা মেলবন্ধন। তো হায়দ্রাবাদ এতটাই ভালোবাসার শহর যে হায়দ্রাবাদ হাতছাড়া করতে চান না কেউই। তাই আজ থেকে ঠিক 10 বছর আগে 2014 সালে যখন নতুন এক রাজ্যের জন্ম হলো, আমাদের দেশের কনিষ্ঠতম রাজ্য তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানার যখন জন্ম হলো তখন হায়দ্রাবাদ নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। অন্ধ্রপ্রদেশ ভেঙে হলো তেলেঙ্গানা। এবার হায়দ্রাবাদ কাদের রাজধানী থাকবে, অন্ধ্রপ্রদেশের নাকি তেলেঙ্গানা? তখন ঠিক হলো যে চলো দুটো রাজ্যেরই রাজধানী হিসেবে থাকুক হায়দ্রাবাদ। কিন্তু কতদিন পর্যন্ত? একটা রাজধানী মানে সেখানে প্রশাসনিক কাজ হয়, সেখানে বিচার ব্যবস্থা আছে, বিধানসভা। হায়দ্রাবাদ কতদিন ধরে দুটো রাজ্যের রাজধানী থাকবে? তেলেঙ্গানা হায়দ্রাবাদ ছাড়তে রাজি নয়, অন্ধ্রপ্রদেশও হায়দ্রাবাদ হাতছাড়া হয়ে যাক চায় না। ঠিক হলো, ঠিক আছে, 10টা বছর সময় দেওয়া হলো। 10 বছর পর কিন্তু হায়দ্রাবাদকে তেলেঙ্গানার হাতে ছেড়ে দিতে হবে। তো এই 10 বছর সময় রয়েছে অন্ধ্রপ্রদেশের হাতে যে একটা নতুন রাজধানী খুঁজে নেওয়ার। সে ছিল 2014 সালের 2রা জুন। 2রা জুন 2024। দেশ জুড়ে ভোটের মাঝেই হায়দ্রাবাদ চলে গেল তেলেঙ্গানার হাতে। ভোট শেষ এবং তারপর যখন ফল কি হয় অবস্থা, এরকম একটা সময় হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশের নেই। কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী কি হবে সেটাও কিন্তু নির্ভর করছে এই ভোটের ফলের উপর। তার কারণ এই লোকসভা ভোটের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিধানসভার ভোটও হয়েছে। ভোটে মসনদে যে আসবে তারাই ঠিক করবে নতুন রাজধানী কি হবে। হয়তো সেই রাজধানীর জৌলুস হায়দ্রাবাদের মতো হবে না, কিন্তু কি রাজধানী হতে পারে? যখন 2014 সালে হায়দ্রাবাদ ঠিকই হয়ে গেল যে আর 10 বছরের জন্য মাত্র অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে রাজধানী হিসেবে, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঠিক করলেন যে অমরাবতীতে যদি রাজধানী করা যায়। তো অমরাবতীকে রাজধানী করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে অনেকগুলো গ্রাম থেকে, সব মিলিয়ে প্রায় 33,000 একর জমি অধিগ্রহণ করা হলো। অমরাবতী নতুন রাজধানী হবে অন্ধ্রপ্রদেশের। এবং সে সময় 2015 সালে তার শিলান্যাসও করে এলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মুশকিল হলো 2019-এর ইলেকশন। সেই ইলেকশনে চন্দ্রবাবু নাইডু হেরে গেলেন। কে জিতল? জগনমোহন রেড্ডি। তো জগনমোহন রেড্ডি জেতার পরে একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বললেন না 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 না, রাজধানী তো হবেই একটা, কিন্তু একটা না, তিনটে রাজধানী, 3 ক্যাপিটাল কনসেপ্ট। একটা রাজ্যে 3টে রাজধানী কেন প্রয়োজন? তখন তিনি বললেন রাজধানী মানে এমন একটা জায়গা যে জায়গায় সব কিছুর সুবিধা পাওয়া যায়। তো যদি রাজ্যের 3টে রাজধানী হয়ে থাকে এবং সেটা ওই রাজ্যের 3 জায়গায়, তাহলে সেখানকার মানুষ বেশি উপকৃত হবেন। তো কি ঠিক হলো? না, অমরাবতী যেমন আছে থাক, অমরাবতী হবে একটা রাজধানী। ওই অমরাবতীতে সেখানে থাকবে বিধানসভা, আরও 2টো রাজধানী হবে। প্রশাসনিক যাবতীয় কাজকর্ম হবে কোথা থেকে? হবে বিশাখাপত্তনম থেকে। এ গেল 2টো রাজধানী। 3 নম্বর রাজধানী হবে যেখানে বিচার বিভাগীয় ব্যবস্থা, আইন কানুন এই সব নিয়ে যেখানে কথাবার্তা হবে, কোর্ট সব কিছু থাকবে, কোর্ট কাচারি থাকবে, সেটা হবে কুর্নুলে। একটা রাজ্যের 3টে রাজধানী, অমরাবতী, বিশাখাপত্তনম এবং কুর্নুল। এবার যখন এই সিদ্ধান্ত তিনি নিলেন তখন বিষয় চলে গেল আদালতে। কেন শুধু অমরাবতী নয়, কেন তিনটি রাজধানীর পক্ষে তিনি সওয়াল করছেন? কোর্টের সেই জটিলতা এখনো পর্যন্ত চলছে। তার পক্ষে অনেকে রয়েছেন, অনেকে বলছেন যে ভালোই তো, 3টি জায়গায় যদি হয় তাহলে কাজের প্রেশার কমে যাবে এবং 3টি জায়গায় যার যখন বিচার বিভাগীয় ব্যবস্থা নিয়ে কারো যদি কাজ থাকে তাহলে তিনি চলে যাবেন কুর্নুলে। যদি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কারো কোনো কাজ থাকে, প্রশাসনিক যাবতীয় কাজগুলো হবে, সেগুলো হবে বিশাখাপত্তনমে এবং বিধানসভা বসবে অমরাবতীতে। এ তো একদিক থেকে ভালোই হলো। আবার একদল বলছে না,
এটায় কোথাও যেন মনে হচ্ছে যে পরিকাঠামোগত একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তার থেকে বাপু অন্যান্য রাজ্যে যেমন একটা করে রাজধানী থাকে, এক্ষেত্রেও রাজ্যের একটাই রাজধানী থাকুক না কেন? অমরাবতীতে তো জমি নেওয়াই হয়েছে, ঝাঁ চকচকে একটা রাজধানী বানানো হবে, নতুন রাজধানী। এই জটিলতা মিটবে কোথায়? এই জটিলতা মিটবে যখন ঠিক হয়ে যাবে মসনদে কে বসবেন অন্ধ্রপ্রদেশে, চন্দ্রবাবু নাইডু নাকি জগনমোহন রেড্ডি। সুতরাং এই ভোট, লোকসভা ভোট, এই লোকসভা ভোটের যে রেজাল্ট, তার সঙ্গে বিধানসভা, অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের যে রেজাল্ট, তার সঙ্গেও জড়িয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশের রাজধানী কি হবে। হাতছাড়া হয়ে গেছে হায়দ্রাবাদ নিজামের শহর, যে এখন তেলেঙ্গানার রাজধানী। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি হবে? আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই প্রশ্নের উত্তর জানতে।